কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তোমরা যারা 2022 সনে এসএসসি পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু আজকে হচ্ছে একটি গুড নিউজ। তোমাদের রেজাল্ট কবে দেবে এবং রেজাল্টটি দেখার যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু আজকে আমরা দেখিয়ে দিব। 2022 সনে যারা পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা দেওয়া হবে 27 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে। এই তারিখের মধ্যেই কিন্তু রেজাল্টটা প্রস্তুত হবে এবং যেই কোনো মূল্যে প্রধানমন্ত্রী যদি অনুমতি দিয়ে থাকে তাহলে তোমরা সেই তারিখেই কিন্তু তোমাদের রেজাল্টটা বের করতে পারবা। রেজাল্টটা বের করার জন্য তোমরা যেই সিস্টেমটা দেখতে হবে সেটা হচ্ছে তোমরা মোবাইল অথবা ফোন থেকে তোমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা আমাদের কম্পিউটার থেকে করে দেখাচ্ছি, তোমরা তোমাদের মোবাইলের গুগল ক্রোম থেকে একই নিয়মে তোমরা প্রবেশ করে তোমাদের রেজাল্টটা বের করতে পারবা। কারো যদি মোবাইল ভার্সন প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা অবশ্যই তোমাদেরকে সেই নিয়মটা দেখিয়ে দিব। তো সেজন্য আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখানে আসার পরে আপনি আপনার এই জায়গাটাতে সার্চ বারে লিখবেন রেজাল্ট বিডি, অর্থাৎ রেজাল্ট বিডি, RESULT রেজাল্ট স্পেস দিয়ে বিডি লিখে সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এডুকেশন বোর্ড রেজাল্টস, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই মিনিস্ট্রি অফ এডুকেশন এখানে চলে আসবে। এখানে আসার পরেই কিন্তু আপনি আপনার রেজাল্টটা বের করতে পারবেন। তার আগেই আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবা। এর কারণ হচ্ছে তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তোমাদের ভর্তি এবং ভর্তি কনফার্ম কলেজ নির্বাচন, কোন কলেজে তোমরা অ্যাডমিশন নিলে তোমাদের স্টাডি লেভেলটা আরও স্ট্রং হবে, আমরা তোমাদেরকে সেই সাজেস্ট করে দিব। সেজন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে তোমরা তোমাদের ভর্তির সহায়তার সম্পূর্ণ নিশ্চয়তা আমাদের এখান থেকে পেয়ে যাবে এবং প্রত্যেকটা নিয়ম, ভর্তির নিয়মগুলো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকব। তো আমাদের সঙ্গে থাকলে তোমাদের ভর্তির সহায়তার সকল নিশ্চয়তা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশনে আসার পরে আমরা এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসএসসি অর দাখিল। তোমরা যারা এসএসসি অথবা দাখিলে পড়ছো অথবা দাখিল পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু এখান থেকে রেজাল্টটা দেখতে পারবে। তো আমরা এক্সামিনেশন সিলেক্ট করার পরে তোমরা যেই সনে পাস করেছো, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 2022 সন এখন আপডেট করা হয়নি, যেহেতু রেজাল্টটা দেবে নভেম্বরের 27 থেকে 30 তারিখ। ওই 27 থেকে 30 তারিখের মধ্যে যেই দিন তোমাদের রেজাল্টটা দেওয়া হবে সেদিন কিন্তু এই জায়গাটাতে 22 অপশনটা অর্থাৎ 2022 সন অপশনটা এখানে দেয়া থাকবে। তোমরা সেখান থেকে 22টা সিলেক্ট করে দিবে। 22 সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা বোর্ডটা সিলেক্ট করে দিলাম। তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড দিবা। যারা ঢাকা বোর্ড থেকে দিয়েছো তারা এখানে ঢাকা সিলেক্ট করবে, আর যারা বরিশাল থেকে করেছো তারা বরিশাল। যারা দাখিল থেকে পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই এখান থেকে মাদ্রাসা বোর্ডটি সিলেক্ট করতে হবে। মানে হচ্ছে মাদ্রাসা যেখান থেকে করে থাকো, সেটা বাংলাদেশে যেই কোনো জায়গা থেকে করে থাকো, মাদ্রাসার জন্য অবশ্যই সেটা মাদ্রাসা হবে। আর যারা স্কুল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো তোমরা তোমাদের বিভাগীয় যে শহর, সেই শহর অনুযায়ী তোমাদের বোর্ড হবে, সেই শহরটাই তোমরা সিলেক্ট করতে পারো এবং সেখান থেকে তোমরা তোমাদের বোর্ডটি জেনে নিয়ে তোমরা বোর্ড সিলেক্ট করে দিবে। তো আমরা চলে যাচ্ছি মাদ্রাসা বোর্ডে। প্রথমে আমরা বোর্ড সিলেক্ট করলাম, তারপরে রয়েছে আমাদের রোল নাম্বার, এরপরে হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেব। তারপরে হচ্ছে এখানে আপনাদের যোগ অথবা বিয়োগ করতে দেওয়া হতে পারে, মানে হচ্ছে ভেরিফিকেশনের জন্য একটি যোগ বিয়োগ নাম্বার দিয়ে থাকে। এখানে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। তোমরা সেখান থেকে প্লাস অথবা মাইনাস করে যে ফলাফলটা আসবে সেটা এখানে বসাইতে হবে। তো আমাদের এখানে রয়েছে 7 + 2, আমরা এখান থেকে 9 বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছ আমরা সাবমিট করার সাথে সাথে কিন্তু আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা চলে এসেছে এবং এখানে রয়েছে জিপিএ 5.00 এবং তার রোল নাম্বার রয়েছে এবং নামগুলো রয়েছে এবং কোন সাবজেক্টে কত পেয়েছো সব তথ্যগুলি কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা। এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের রেজাল্টগুলো বের করতে পারি। তোমরা তোমাদের রেজাল্টগুলো এই নিয়মে বের করে নেবা। এই নিয়মে যদি তোমরা তোমাদের রেজাল্টগুলো বের করে নাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের সঠিক নিয়মে তোমাদের রেজাল্টটা বের করতে পারবে। আবারও বলে রাখি, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। ধন্যবাদ।